জোর কণ্ঠে মহব্বতে সবাই একটি আওয়াজে উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজ ঐতিহাসিক আজিমুসান মেগা জলসা সম্মানিত সভাপতি কর্মীবৃন্দ নেতৃবৃন্দ দরবার শরীফে সুনামধন্য উলামায়ে কেরাম আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইন্তেজাম আপনারা খুশি না বেজান? আপনারা দেখি কারা কারা খুশি? আল্লাহ পাক কবুল করেন। একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। স্টেজে দেখছেন দরবার শরীফের অনেক অনেক উলামায়ে কেরাম। কেউ যদি 5 মিনিট করে কথা বলেন তাও রাত্র কোলাবে না। আজকের এই উদ্বোধনী আলোচনা ঢাকার এই ঐতিহাসিক মেগা জলসা তাবারুকান অল্প কয়টি কথা আমি বলবো। দূর এবং কাছে ভাই ও বোনেরা সকলকে দেখাতে দুটি কথা বলবো। ঐতিহাসিক ঘটন থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করব এই দেশে, এই পাঁচ ভারত উপমহাদেশে, এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে কারা? জবাব কথা বলেন, জোরে বলেন কারা? একটু ঢাকা জেলা, সবাই বলতে হবে কি জেলা? ঢাকা জেলা। ঢাকা বাংলাদেশের রাজধানী। আমার সঙ্গে কথা বলেন, ঢাকা বাংলাদেশের রাজধানী। এর কিছু ফেমাস এলাকা যদি বলা হয় সদরঘাট, সবাই চিনলেন? সবাই চিনলেন? ঢাকার নবাব বাড়ি, সবাই চিনলেন? ঢাকার একটি মাত্র থানা, তার নাম হলো কেরানীগঞ্জ। নতুন প্রজন্মের ছেলে এবং মেয়েরা ঢাকাতে যারা ইমামতি করে, ঢাকাতে যারা চাকরি করে, ঢাকাতে যারা নতুন আসছে, 20 বছর ঢাকা অবস্থান করেন, একটু দুটো কথা শুনেন। ঢাকা কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ ঢাকা একটা থানা। কয়টা? সবাই বলে। এখন ঢাকা মহানগরের থানা হলো 48টা, কেরানীগঞ্জ 2টা থানা হলো। কয়টা? এত কথা না বলে আমি শুধু এতটুকু বলতে যাব যে আমরা যে তরিকা প্রচার করছি বিশ্ব জাকের মন্দির আর খুশি পাক দরবার শরীফ, দুটো তরিকার সমন্বয় নকশবন্দিয়া। জাকের ভাই একটু দূরে কথা বলে। নকশবন্দিয়া, নকশবন্দিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদ। উলামায়ে কেরাম, আগে আপনার আমার ভাই, আপনাদের আমাদের দাবি আল্লাহ ওয়ারিসাতুল আম্বিয়া কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমরা নবীর ওয়ারিস, যেন আমরা বনি ইসরাইলের নবীদের মতো সম্মানী। আপনাদের উদ্দেশ্যে বলছি, শুনুন। ইমাম সাহেবের নামাজ হলে মুসল্লি নামাজ হবে। ইমাম সাহেবের নামাজ যদি ভুল হয়, মুসল্লি নামাজ ভুল হবে। আজ ইমামদেরকে বলছি, শুনুন। আগে এই ঢাকা শহর যিনি নাম রাখলেন, তিনি বিশ্ব পর্যটক ইবনে বতুতা। তিনি যখন ফার্স্ট কেরানীগঞ্জে আসেন জিঞ্জিরা, আব্দুল্লাহপুর পর্যন্ত ভ্রমণ করে দেখলেন গোটা অঞ্চলটা জঙ্গলে ঢাকা। কিসে ঢাকা? ওনার ভাষায় নাম রাখলেন ঢাকা। ঢাকা অর্থাৎ জঙ্গলে ঢাকা।
আজকে শুধু মানুষ আর মানুষ, দালান আর কোঠা, ঢাকা। পরক্ষণে আসলে সম্রাট জাহাঙ্গীর, ঢাকার অপর নাম জাহাঙ্গীর নগর, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। উলামায়ে কেরাম, সৌদি মন্ডলী, বড় বড় শিক্ষিত লোক, সুধী সমাজ 850 বছর আগে বাগদাদ থেকে একজন ওলি আল্লাহ আসতে ফরিদপুর, তার নাম শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ। পরক্ষণে হিজরত করে আসতেন ঢাকা মিরপুর, ওনার নামে আজকে থানা হলো শাহ আলী থানা। তিনি 850 বছর আগে এই জঙ্গলে ঢাকা তুরাগ নদীর পাড়ে মিরপুরে আজান দিলেন। বাঘ বাল্লুক তারা এই দেশে ইসলাম প্রচার করে। আজকে আমাদের তো বদনাম হবে। বাঘ তারাইলাম আমরা, আজান দিলাম আমরা, এদেশে মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমরা, বদনাম তো আমাদের থাকবে। তুফান হলে বড় গাছে আগে লাগে, ঠিক নাকি? তিনি ফরিদপুরে ওনার বড় সাহেবজাদা হযরত শাহ ওসমান রাহমাতুল্লাহ আলাইহি রেখে আসছেন। আর এই জঙ্গলে ঢাকাতে প্রচার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তারই বংশে, অনেক লম্বা কথা নয়, আরেকটা বলি আল্লাহ জন্মগ্রহণ করে ফরিদপুর, তার নাম কুতুবুল ইরশাদ শাহ সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ। তারই খলিফা, আসাম বাংলার পীর হযরত ইউনূস আলী ইয়ানাইপুরী রহমাতুল্লাহ, তারই খলিফা বিশ্ববরণ্য আল্লাহর ওলি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। একটু জোরে বলুন সুবহান। এখানে কেউ যদি ঘিয়ের বোতলে কাটা খুঁজে, আমি জিজ্ঞাসা করি ঘিয়ের বোতলে কি কাটা আছে? কথা বলেন আছে? তো যারা লোকমা দিতে চান, আমি তো মরি নাই, আসি ঢাকাতেই থাকি, ঢাকাতেই বাদে হইলাম, ঢাকাতেই বুড়া হইলাম, মন চাইলে আপনি কিছু বলবেন। আপনারা ইতিহাসের পাতিহাস করে, আমি বলবো 1000-1400 বছর আগের ইতিহাস রাজাহাস করে তৈরি ইতিহাস পেয়ে যাবেন। আর আপনার 200 বছরের মাদ্রাসায় পাতিহাস করে আমার রেকর্ড আপনি পাবেন না। বদনাম তো করবেনি, এটা আপনার বলে ইতিহাস আছে, পাতিহাস রাজাহাস নেই, তাই না? এখন আসুন, বেশি দূরে নয়, এই পাক ভারত উপমহাদেশে দিল্লির 2 জন সম্রাট আমরা কারা? একজন সম্রাট আকবর, আরেকজন সম্রাট জাহাঙ্গীর। এই 2 সম্রাটের মোকাবেলায় জেহাদ করবো কারা? মাওলানা শাহ, মুফতি শাহ, মুহাদ্দিস শাহ, শাইখুল হাদিস শাহ। তখন আপনার আমার জন্ম হয় নাই, আপনার আমার মসজিদ নাই, মাদ্রাসা নাই, দেওবন্দ নাই, হাটাজারি নাই, কলিকাতা নাই। এই আমাদের তরিকার সম্রাট মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ, এই দেশের প্রথম প্রতিষ্ঠার সম্রাট, সম্রাট আকবর এবং জাহাঙ্গীর বিরুদ্ধে জেহাদ করে এই পাক ভারত উপমহাদেশ ইসলাম প্রচার করে। তো দুর্গান সুবহানাল্লাহ। তখন কি আপনার আমার অস্তিত্ব ছিল? আওয়াজটা বলেন, ছিল? ছিল না। আমি আজকে ওসমানী আজকে ডাইসি দাঁড়িয়ে আপনাদের বলে যাই, 100 ইতিহাসের পাতা খুঁজে দেবে আমরা তারা। এখন বলবো রাজধানীর কথাই ফিরে আসি। বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, এই 3.5 হাত বডির একটা রাজধানী আছে, এর পরিচয় করে দিচ্ছে ওলি আল্লাহ, নয় কি? এখন আমাদের বডি কভার ইস্তারি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, উপরে বডি কভার খুব ফিটনেস আছে, গাড়ির উপরের বডিটা খুব সুন্দর, ইঞ্জিনটা বিকল, তাহলে এই গাড়ি কোথায় যাবে? গাড়ির বডিটা খুব সুন্দর, ইঞ্জিনটা বিকল। ম্যান কাকে বলে? হোয়াট ইজ দ্য ম্যান? মা মানে ইনসান।
মানুষকে, মানুষের পরিচয় কি? তো ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী, এই সাড়ে, আমার দিকে একটু টাকা, এই 3.5 হাত বডির রাজধানী হলো কাল। জাকের এবার একটু জোরে বলেন কাল। না, এটা বাম দুধের 2 আঙ্গুল লিখছে মৌলানা শাহ। আদা ইন্না ফিল জাসাদে মুদগাতু ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কাল। সাবধান হও, মানুষের শরীরে এক টুকরা গোশত আছে, এই গোশতের টুকরা ভালো, সমস্ত শরীর ভালো। এই গোশতের টুকরা খারাপ, সমস্ত শরীর খারাপ। সাবধান, এই গোশতের টুকরাটার নাম কাল। আওয়াজ দিয়ে বলেন কি নাম? কি নাম? ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এই গোশতের টুকরাটা যার ভালো, সেই হলো ইনসানে হাকিকত, সেই হলো মানুষ, সেই হলো সৃষ্টি সেরা, সেই হলো আল্লাহর ওলি। আর এই জমিনে ইসলাম কায়েম করতে বলি আল্লাহ সকল জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নয় কি সত্য বলি নাই? আমার সাথে সবাই একমত? একমত, একমত, একমত। আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। এখানে হলো সবক, একটু সবকটা জাকির ভাইরা খেয়াল করেন। আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। অনেকটা আপত্তি করছে সুরে জিকিরটা তো জায়েজ নাই। শুনেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করে, মুস্তাদরিক হাকিম হাদিস, দরবারে নবীতে এক লোক জোরে জোরে জিকির করছে। অন্যরা বলছে রাসূল, এই লোকটা যদি আস্তে আস্তে জিকির করতো ভালো হইতো না? তো আল্লাহর হাবিব বলেন, এই লোকটা ধ্যানমগ্ন, ফাইন্নাহু আওয়াহু, সে ধ্যানমগ্ন অবস্থায় জিকির করছে। কিছুদিন পরে এই লোকটা মারা গেল। দেখলো তার কবর থেকে নূরের বাতি জ্বলছে। লোকজন দৌড়াদৌড়ি করে কবরের কাছে যায়, দেখে কবর পাশে রাসূল পাক দাঁড়িয়ে আছে। বলছে, তোমরা এদিকে আসো, তোমাদের আপত্তির লোকটা মারা গেছে, তোমরা না বলছিল এই লোকটা জোরে জোরে জিকির করো, এখন দেখো এই লোকটার কবরে নূরের বাতি জ্বলে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে আজকে কেরানীগঞ্জে ঢাকায় প্রোগ্রামে দাঁড়িয়ে বলে যাই, আল্লাহর কসম, যারা জোরে জোরে জিকির করবে তাদের কবরে নূরের বাতি জ্বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা কোথায়? আল্লাহর হাবিব বলেন, এবার মুস্তাদে আহমদ হাদিস বলেন, আল্লাহ নবী বলেছেন, আকসিরু যিকরুল্লাহ ইয়াহতাইকুল মাজনুন, তুমি অধিক অধিক বেশি বেশি জিকির করো যাতে দুনিয়ার মানুষ তোমারে পাগল করে। কি কয়? পাগল। মানুষ আমারে পাগল কইলে তাতে কি কয়? কি আসে যায়? আল্লাহর কাছে আমি ভালো চাই। কি চাই? কি চাই? আমি তো অনেক সময় আমার বক্তা মানুষ, শত শত বক্তা নয়, দুদিনে আলোচনা এত বেশি নয়। দয়াল নবী একজন সাহাবী বলছে, রাসূলুল্লাহ ভালো করে শুনে নেন, দূরে কাছে মাইকের আওয়াজ অনেক করে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় আমল কোনটা? বলছে জিকির। বলে, রাসূলুল্লাহ আমি যদি জিহাদ করি? বলছে করো। বলছে আমি কাফের মারি? মারো। বলছে আমার তলোয়ার ভাঙ্গো, আমার শরীর রঞ্জিত হয়, রক্তে লাল হয়, আমিও গলা কাটি, আমি শহীদ হই, হও। এরপরেও জেনে রাখো সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহর জিকির। কোনটা? কোরআন শরীফে 124 খানা আয়াতে জিকিরের কথা আসছে, নামাজের কথা আসছে 82 বার। কোন অঙ্কটা বড়? আমি খতিবকে বলবো, আমি যে 50 বছরের খতিব, 40 টাকা থেকে ইমামতি শুরু করছি।
আপনি নামাজের কথা বলেন, ভালো, বারবার বলেন, ভালো। এর পাশাপাশি জিকিরের কথাও বলেন, জিকিরের কথাও বলবে, কারণ এই অঙ্কটা বড়। আর একটা মানুষ যখন আল্লাহ আল্লাহ জিকির করে তার তাল তাজা হয়ে যায়, বাকি আবাদত বন্দি তার কাছে মজা লাগে। আর যদি আপনার আশাইতানো জাসিমুন আলা কলবে বনি আদমের অন্তঃকরণে শয়তান উৎপদে বসে থাকে, ইজা যাকারুনা খানাস, যখন সে জিকির করে শয়তান পালিয়ে যায়। আর যখন সে গাফেল তাকে জিকির করে না, তখন ওয়াসওয়াসা, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। আর বাড়াচ্ছি না আলোচনা, আমার সঙ্গে কথা বলেন। দুইবার শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না, সবাই বলতো কয়বার? দুই জায়গায়। একবার আযান দিলে, ওলামায়ে কেরাম তিরমিজি শরীফের হাদিসে আসছে, এক দৌড়ে আযান দিলে শয়তান 36 মাইল চলে যায়। আরেকবার যখন মানুষ জিকির করে শয়তানের গায়ে আগুন লেগে যায়, পালিয়ে যায়। এই দুই সময় শয়তান টিকতে পারে পারে। আর এই রাজধানী যদি আপনার শয়তানের দখলে থাকে, তাহলে আপনি জঙ্গি বিমান নিয়ে টাকা পয়সা থেকে আপনি জঙ্গি বিমানটা কি করবেন? আগে শয়তান রাজধানী থেকে তাড়ান। আর এই মানুষ গণির রাজধানী হলো কাল। সবে বলেন কি নাম? কাল। জোরে বলেন কি নাম? কাল। এখানে আল্লাহ রাজত্ব কায়েম হলে আল্লাহর ঘোষণা আজকের আলোচনা শেষ করছি। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। তোমার মাল দৌলত, তোমার ছেলেমেয়ে কোনো কাজে আসবে না, আমার কাছে আসবে, আসতে তো হবে। তাহলে কালবে সালিম করে, কালবের ময়লা পরিশোধ করে এখানে আমার রাজত্ব কায়েম করে তুমি আসো। কালবের ভিতরে আল্লাহ রাজত্ব কায়েম করো। এই হাদিস আসছে কুলুন ইন্না আরশুল্লাহ, মুমিন ব্যক্তির কাল হচ্ছে আল্লাহর রাজত্ব। এখানে হবে আল্লাহর জিকির। আর জিকির আল্লাহর কার? আল্লাহ। আরো কয়েকবার ডাক্তার দেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম, আল বিদা, আল বিদা, আসসালাম।